অন্তরে করেন ধারণা, ও হে কৃষ্ণ কেঁদে শোনা, তুমি আমার কথা নাও, তোমার ইচ্ছায় কর্ম করিয়ে আমার এই জীব কেন যাবে নরকপুরী? যা করাচ্ছ তো তুমি করাচ্ছ, ভালো করালো তুমি করাচ্ছ, খারাপ করালো তুমি করাচ্ছ। কি ভগবানের ইচ্ছায় সব হচ্ছে না বাবা? তাহলে ভগবানের ইচ্ছায় যদি সব হবে, আমি বলি আপনাদিকে রেবে, তাহলে এই ভগবানের ইচ্ছায় কর্ম করিয়ে আমার এই জীব কেন যাবে নরকপুরী? তুমি কেন স্বর্গ নরক সৃষ্টি করলে? কথা নাও, এই প্রশ্নের সঠিক জবাব এই ভক্ত মাঝারে সুন্দরভাবে বুঝাই কও, কারণটা কি? এইখানে ভগবান কৃষ্ণের পাদপদ্মে প্রশ্ন দিতে চাই, ওহে কৃষ্ণ তুমি আমার কথা নাও, এই দ্রৌপদীর পঞ্চস্বামীর এক স্বামী যদি মারা যায়, তা দ্রৌপদী কতটুক শাখা ভাঙবে আর কতটুক সিঁদুর মুছবে? কথা নিয়েও এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাজারে সুন্দরভাবে আজকে বোঝাই কইও। জি, অন্তরেতে আছে ভাবো, এইখানে দাঁড়িয়ে যে দুইটি কথা বলবো এমন কোনো শক্তি সাহস আমার মধ্যে নাই। বাংলাদেশের মধ্যে যে কয়জন কবি আছে, আমি বলি আপনাদিগের কাছে সর্বপ্রথম মানে সর্বকনিষ্ঠ সরকার হচ্ছে, আমি সরকারের খাতায় এখনো নাম লেখাতে পারি নাই, তো ওই থেকে যাবো না, অন্তরে করি ধারণা আপনারা আশীর্বাদ কৃপা করবেন, দান আপনাদের আশীর্বাদের ফলে যেন আজকে হয় সুন্দর মধুর কবিগান। সেখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর 6 দিনের কবিগান হয়, তাই না বাবা? 6 দিন বিভিন্ন পালা থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। আমি বলি আপনাদের বাকি আজকে একটা মানসিক গান বলি, সবার বিদ্যমান, আপনারা সকলেই জানেন যে গানটা একটা মানসিক গান। একটা পুত্র সন্তান এই ভবের পরে এসেছে, জানাই সবার কাছে পাগলের কৃপা হয়েছে, পাগলের কাছে মানসা করেছিলেন, তার সেই মানসা শোধ করার উপলক্ষে জানাই সবাই সান্নিধ্যে আজকে কিন্তু কবিগান। তা কোন বিষয়ে আলোচনা করব, এই বিষয়টা নির্বাচন করে দিলে আমরা মূল সূত্র ধরে আমাদের আলোচনা দিকে যেতে পারি। হ্যালো হ্যালো, একটু মিষ্টি করে দেন, এটা কেন কর্কশ হয়ে গেছে। বাবা বলেন, কথা বলেন। মানসিক বিষয়, এই যে আমার বাবু আছে তো বাবা, দেখেন ভক্ত ভগবান, হ্যাঁ বাহ, পাগলের আদি কাহিনী তো সব আপনারা জানেন, তো আমি নতুন ছেলে, আমি আর কি জানি, আমি আপনাদের কাছে শিখবো আজকে যে পাগলের কি লীলা আছে। তা যেহেতু ভগবানের কাছ থেকে চেয়ে নিয়ে আসছে, তাই না, একজন ভক্ত ভগবানের কাছে সে কিন্তু সে ফল পেয়েছে, তাহলে আজকে পালাখান আমরা ভক্ত ভগবানের দিকে যাই। এই পালা মনে হয় নাই নাকি? যাবো বাবু, ভক্ত ভগবানের দিকে যাই। আমার একটা ধ্বনি দেন, আমরা পাল্লা শুরু করি। জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় হরি সদ্গুরু সত্তরক প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় বাবা গণেশ ঠাকুর প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় বাবা গণেশ। সাউন্ড নাই, ও না রে না 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 রে, সাউন্ড ও না রে না রে না 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 রে না, ও না রে না রে না রে না 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 রে না। বাবাটা দিগেন সরকারের গান গিয়ে শুরু করছে, তারপর পাগল বিজয়ের গান হবে, অনাদের গান হবে, আস্তে আস্তে সব গান করব। সর্বপ্রথম একটা দিগেন সরকারের গান গিয়ে আমি শুরু করছি। ও মনের কার ভাবনাই, ও মনের কার ভাবনাই কিসের আশায়, ও মনের কার ভাবনাই কিসের আশায়, ও মন রয়েছিস ভুলে, ওরে এখনো তোর সময় আছে,
এই মানব নৌকাতে খুলেছে এখনো তোর সময় আছে নৌকাতে খুলে ও এখনো তোর সময় আছে নৌকাতে খুলে ও মন রে না ঘো না পেলো মানে সা আছে মানে ছা ও মন তোর না ঘো না পেলো মানে সা করি লাগবে সময় আছে ও এখনো তোর সময় আছে আজকে আস্তে সাউন্ড হবে না বাবা গান কিছু বোঝা যায় আমার মনে হয় বোঝা যাচ্ছে না সাউন্ড বেশি হয়ে গেছে না কিছু বোঝা যাচ্ছে না খালি গম গম শব্দ আছে কি ভাষা হচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না দোহার পত্র যখন টান দেয় কিছুই বোঝা যায় না সাউন্ড ঠিক করতে হবে বাবা কিন্তু বহু বছর গান আপনি Hello? জানেন Hello? হ্যাঁ হ্যালো হ্যালো আর কমান মন্তর না ঘো না তেজো মানে সা আছে মানে ছা মন্তর না ঘো না তেজো মানে সা তরি লাগবে গিয়ে লইতি রে এখনো তোর সময় আছে নৌকাতে খুলে ও এখনো তোর সময় আছে দিবকর বসে সে পাটে ও মন রে দেখলি না সে ওই না দৃষ্টির সীমায় নাম সে আধার নীল গগন সে করেছে যে দিবকর বসে সে পাটে দেখলি না সে দৃষ্টির সীমায় নাম সে আধার নীল গগন সে করেছে যে ও মন তুই বেগনে পারবি না বেয়ে বেঘলে পারবি না বেগে ও মন রে বেগনে পারবি না কে বেয়ে এই গনে রে পাল তুলে এখনো তোর সময় আছে নৌকাতে খুলে ও এখনো তোর সময় আছে নদীতে খুলে মায়ার গাছে বেদ সিস্টর ও মন রে ছোট্ট তরি খান ওই ডাকালের টানে দিন ফোরাবে মিশে অভিমান ও মিশে অভিমান মায়ার গাছে বেদ সিস্টর ছোট্ট তরি খান কালের টানে দিন ফুরাবে মিশে অভিমান মিশে অভিমান ও মন তুই পাবি না রে পথের সন্ধান পাবি না রে পথের সন্ধান ও মন রে পাবি না রে পথের সন্ধান আধারে পথ হারালে এখনো তোর সময় আছে ও এখনো তোর সময় আছে মিথ্যা আশায় দিন কাটালি ও মন রে ভাবলি না বোকা কেউ যাবে না সাথে রে তোর যাবি রে তুই একা যাবি রে একা
জীবের প্রাণ করুণার নিধি তুমি মঙ্গলালয়। তব শুভ ইচ্ছামতে বিশ্ব চলে সেই পথে অমেয় আকাশ ভাসে গ্রহ তারা দয়। কল নদীর অবধি সাগরে ছোট নদী আপন মনে ভাঙিয়া দুই কুল, ব্যাকুল বিহগী ডাকে রাতের কুসুম শাকে, ফাগুনেতে গাছে গাছে ফুটি ওঠে ফুল। মলিন জীবের উদ্ধারিতে অবতার অবনীতে অতরিতে দাঁড়াও যে তুমি আসি, আপন ভোলা জীবের দ্বারে ডাক দিয়ে যাও বারে বারে বাজিয়ে তোমার মিলন মুখ ওর বাসি। যার হবে না কোনোদিন তাই রয়েছ বিভোর, ভাঙন কুলে বাঁধিয়া ঘর খান, জানি মোর প্রিয় যারা কালেতে হারাবে তারা, প্রিয়সীর ভালোবাসা হয়ে যাবে মিলান। ভাবিয়াতে সুগীতি দিতে হবে পরিচিতি, বিশ্বমাঝে গাইব তার গান। কালিতারা মহাবিদ্যা জানলে যাবে সকল অবিদ্যা, শুদ্ধ ভক্তির হইব উদয়। সাক্ষী তার পঞ্চানন বক্ষে ধরে মায়ের চরণ, যার ফলে হলো মৃত্যুঞ্জয়। আদ্যা শক্তি মহামায়া দিও মোরে পদছায়া, তুমি অভয়া মাগো সৃষ্টির মূলাধার। মাগো তোমার কৃপা বিনে বদ্ধ থাকে জীবগণে, মাগো তোমার জাগরণে ফলের ঊর্ধ্বদ্বার। জাগো মাগো কুণ্ডলিনী শুনি তোমার নামধ্বনি, ফিরে পাবো হারামণি আত্মতত্ত্ব জ্ঞান। তুমি সব সাধনার মূলে বিরোজিত চতুর্দলে, জলে স্থলে ফলে মূলে সবই তোমার দান। আমি অতি অভাজন না জানি সাধন ভজন, দিয়ে তবে শ্রীচরণ অমা আমায় কর ধন্য। এ সংসার পারাবার যত বাধা বিঘ্নতার, অনায়াসে হব পার তব কৃপার জন্য। মাগো তোমার কৃপা বলে শিলাবাসে সাগর জলে, অন্ধের চক্ষু খোলে বুবাই কথা বলে তাই। ভাবি এ দেহ মন জীবন যৌবন, সবই দেওয়া মা তোমারই ধন, তব পদে করি অর্পণ ঐত্য কাব্য গীতি গাই। আমায় নেমা কোলে গিয়েছি তোকে ভুলে, বিশ্বমাঝে কৌতূহলে কাটিয়ে দিলেন বেলা। ভাবি এ সংসার সবই আমার, এ সজে আমার, এসবই মায়ার আধার, সবই তোমার খেলা। কারো কারো মস্ত ধনী, কেহ গুণী কেহ জ্ঞানী, কারো কারো রাস্তার প্রাণী ভিক্ষন্ন খায়, কারো রাখো রাজপ্রাসাদে, কেউ সোনা দিয়ে জুতো বাঁধে, কেউ ক্ষুধার জ্বালায় পড়ে কাঁদে পথের গাছতলায়। আজ দেখি যার স্বর্ণ কাটে, কাল দেখিস তার শ্মশান ঘাটে, কি লিখেছিস মা কার ললাটে, বুঝি ওটা দায়। মাগো তবে কৃপা হলে থাকবো মাত্র চরণ তলে, থাকিয়া বিশ্বমূলে দেখি সর্বদায়। এ সাধন উৎকৃষ্ট পিতামাতা সর্বশ্রেষ্ঠ, মূলের ঘরে ভুল করো না ভাই। পিতামাতায় দিলে শান্তি, কেটে যাবে মোহভ্রান্তি, লাভ হবে তোর চৈতন্য গোসাই। মাতৃবন্দনা করে শেষ কাব্য ভূমিকাতে করিতে প্রবেশ, সভাতে দিলাম দর্শন। ভূমিকায় যেতে নারদ মুনির বারে বারে স্মরণ করি তারই রাঙাচরণ। আচ্ছা বাবা, আপনারা বলুন দেখি, নারদ মুনির ভূমিকায় অভিনয় করা আমার মতো একটা ক্ষুদ্র বালকের স্বভাব পায় নাকি? নারদ মুনি যে 4 যুগের অমর হয়, দিলাম তার সঠিক পরিচয়। এই নারদ মুনি সত্যে ছিল, ত্রেতাতে ছিল, দাপারে ছিল, কলিতেও আছে। জানাই সবার কাছে কাছে সত্য ত্রেতা দাপার কলি, সেই কথা আমি খুলে বলি। এই 4 যুগের অমর হচ্ছে নারদ মুনি। তাহলে সেই নারদ মুনির ভূমিকায় আমি অভিনয় করতে চাই। আমি বলি আপনাদিকে ঠাই, বিপক্ষে আছে অপূর্বলাল সরকার মহাশয়, তাকে করব শ্রীকৃষ্ণ কানাই। আমি নারদ মুনি হয়ে কৃষ্ণের পাদ পদ্মে একে একে কয়েকখানা প্রশ্ন দিয়ে যেতে চাই। তাই যার ভূমিকায় অভিনয় করতে চাই আমি বলি আপনাদিকে ঠাই, সর্বপ্রথম সেই নারদ মুনির আশীর্বাদ আমি নিতে চাই। ও হে নারদ মুনি, কাব্যে তুমি জ্ঞানী গুণী, তুমি আমার কথা নাও, তুমি যে দেশেতে থাকো আমার কথা রাখো, তুমি এসে আমার হৃদ মন্দিরে বসে বসে তোমার কথাগুলো আজকে তুমি বলে দাও। নারদ মুনির আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। আমি বলি আপনাদিকের কাছে এবার আমার কবিগুরুর আশীর্বাদ নিতে চাই। বাবা, এই জগতে আমার 2 জন কবিগুরু, আমি বলতে করব শুরু। আমার প্রথম কবিগুরুর নাম কবি শ্যামল সরকার, জানানো দরকার দ্বিতীয়বারের মতো, কথা নাই অসঙ্গত। তিমি সরকারকে গুরু করেছি, জানাই সবার কাছাকাছি, এই জন্য এই জগতে আমার 2 জন কবিগুরু হয়। আমি দিলাম সঠিক পরিচয়। ও হে গুরুদেব, তোমরাই জানো শিষ্যের জীবনের হিসেব, কথা নাও তোমরা 2 জন এসে তোমার অদম সন্তানের হৃদ মন্দিরে বসে বসে আজ তোমাদের কথাগুলো তোমরাই বলে দাও। গুরু আশিস নিয়ে শিরে দাঁড়িয়ে কাব্য আসরে এবার সাক্ষাৎ দেবতা যার যার পিতামাতা হয়, আমি দিলাম তার সঠিক পরিচয়। এই পিতামাতার আশীর্বাদ নিতে চাই। বাবা, আমার জন্মদাতা পিতা যিনি বিগত 16 বছর আগে ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেছে বাবা পরপরে। বাবা, তুমি কথা নাও, তুমি তোমার অদম সন্তানকে প্রাণ খুলে একটু আশীর্বাদ দাও। পিতৃ আশিস নিয়ে শিরে দাঁড়িয়ে কাব্য আসরে এবার গর্ভধারিণী মায়ের আশীর্বাদ নিতে চাই। আমা, আমার মা এখনো বেঁচে আছে। আমি বলি আপনাদিকের কাছে, মাকে আসার আগে ফোন করেছি, তাই ওমা কথা নাও, প্রাণ খুলে আশীর্বাদ দাও। কেননা বাবা গণেশ পাগলের শিবাশ্রমে আজকে কবি গান, যেখানে বড় বড় সরকারের গান হয়,
জানাই তোমার রাঙা পায় ওমা, ওইখানে ছোট কোনো সরকারের বায়না হয় না, অন্তরে করো ধারণা মা, সেইখানে আজকে গান বেঁধে গেছে, জানাই তোমার কাছাকাছি ওমা, প্রাণ ভরে তোমার সন্তানকে আশীর্বাদ দাও। মা ডাক দিয়ে বলে, তাই খোকারে তুই বলো বোকারে, মায়ের কাছে আলাদা করে আশীর্বাদ চাওয়া লাগে না, অন্তরে করবি ধারণা, মা সন্তানের জন্য সর্বক্ষণ আশীর্বাদ দিতেই থাকে দিতেই থাকে। তা মাতৃআশীষ নিয়ে শিরে দাঁড়িয়ে কাব্য আসরে এবার এই ভক্ত মাজারে যত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা আছেন, আপনারা আমার কথা নেন, আপনারা প্রাণ ভরে আমার একটু আশীর্বাদ দেন। আমি আর একবার ধ্বনি দিতে চাই, এই ধ্বনি দিয়ে আপনাদের আশীর্বাদ নিতে চাই। ধ্বনি দিলে মায়েরা দেবেন জয়ের ধ্বনি, আর বাবারা দেবেন হরিধ্বনি, দুহাত তুলে হরিধ্বনি দান করবেন। আমি নতুন ছেলে, দেবেন না ফেলে, আমি একটা অভিসম্পদ আজকে করে যেতে চাই। আমি জয়ের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো যে মায়েরা জয়ের ধ্বনি দেবে না, অন্তরে করেন ধারণা, ওই মায়ের গর্ভে দুটো করে বোবা সন্তান হবে। আজকে অভিসম্পদটা দিয়ে যাবো, তা যা আছে কপালে। যে মা উলুধ্বনি দেবে না, অন্তরে করলাম ধারণা, ওই মায়ের গর্ভে দুটো করে বোবা সন্তান হয়ে যাবে। জয় জয় বাবা গণেশ পাগল প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল হরি বল, জয় বাবা গণেশ। দেখেছেন বাবা উলুধ্বনির কি জোর, ভয় না দিলে ভগবানকে ডাকতে চায় না সাহেব। তাই এই যে অভিসম্পদ দিতে চেয়েছি জানাই সবার কাছাকাছি, এই যে সামনে আমার 4-5 জন দিদিমা বসায় রয়, তাদের তো আর বাচ্চা কাচ্চা রওয়ার কায়দা নাই, ওনারা কি বুঝে উলুধ্বনি দিল ভয়তে। ওমা, কবিরা কখনো খারাপ কথা বলে না, অন্তরে করেন ধারণা, কবিরা যা বলে সঠিক কথা বলে, তার কিছু যুক্তি তর্ক থাকে। আমি বলি আপনাদিকের বাকে, আজকে মায়েদেরও সন্তান হবে, বুবা সন্তান না সুসন্তান, আর বাবাদেরও সন্তান হবে। বাবাদের সন্তান হয় ওমা, মারা সন্তান ধারণ করতে পারে, বাবারা তো পারে না, তাই না? আজকে বাবাদেরও আমি সন্তান দিয়ে যেতে চাই। আমি বলি আপনাদিকের ঠাই, এই সন্তান কিন্তু নিম্ন বীজের সন্তান নয়। এই সন্তান কি সন্তান ওমা? এ হচ্ছে জ্ঞান নামক পুত্র আর ভক্তি নামক কন্যা। অর্থাৎ জ্ঞান আর ভক্তি না থাকলে পরে আমি বলি কাব্য আসরে কোনো কিছু সম্ভব নয় চরাচরে। এই জন্য প্রত্যেকের হৃদয়ের মাঝে যদি জ্ঞান আর ভক্তির উদয় না হয়, আমি দিলাম সঠিক পরিচয়, তাহলে কোনো কিছু সম্ভব নয়। এই জন্য প্রত্যেকের গর্বে জ্ঞান আর ভক্তি দুইটা করে সন্তান উদয় হবে। এবার আমার একটা আত্মপরিচয় দিতে চাই। আমি বলি আপনাদিকে ঠাই, আত্মপরিচয় না দিয়ে কবি গান গাওয়া যায় না, অন্তর করবেন ধারণা। নাম আমার আনন্দ সরকার, এ কথা জানানো দরকার। আমি জন্মগ্রহণ করেছি খুলনা জেলার পাইকগাছা থানা, আপনাদের সকলের কিন্তু বাবা আছে চেনা জানা। এখন এই আনন্দ সরকার উড়িয়ে পাইকগাছায় চলে যাবে, আর নারদ মুনি এসে আসরে জুড়ে বসবে। এই আনন্দ সরকার এখন উড়ে পাইকগাছায় চলে গেছে, মা খুলনার পাইকগাছায়। এখন কল্পনাতে আমি নারদ মুনি, বিপক্ষে আছে আমার কৃষ্ণ চিন্তামণি অপূর্বলাল সরকার মহাশয়। আপনারা সকলেই তাকে চেনেন এবং জানেন, আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান বলি সবার বিদ্যমান। আর আমি কিন্তু এসেছি অনেক দূরের থেকে, তাই না? তাহলে আমি এখন কল্পনাতে নারদমণি, গান হবে কার সঙ্গে? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এখন আমি মূল ভূমিকায় যাই। আমি বলি আপনাদিকে ঠাই, আমি নারদমণি দেখতে পাই। এই যে সনাতন ধর্মের অবলম্বী যারা আছে, আমি বলি আপনাদিকের কাছে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাবা কি কি? হ্যাঁ, বেদ। এই বেদ হবা 4 খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের মধ্যে করেছে ঘোষণা কি, যে ন জয়তে ন মৃয়তে ন বকুচিত ন বহু বকুচিত। ঈশ্বর জন্মেন না, ঈশ্বর মরেন না, ঈশ্বর অজর, ঈশ্বর অমর, ঈশ্বর চিরশাশ্বত। অর্থাৎ ঈশ্বরের জন্ম মৃত্যু নাই, এটা আমরা বেদের পাতায় পাই। আবার যদি ইসলামের দিকে যাই, সেখানেও কিন্তু একই দেখা যায়। কি দেখা যায় বাবা? তাদের কোরআন, তাদের মূল ধর্মগ্রন্থের নাম কোরআন। কোরআনেও লেখা আছে, আপনাদেরও তাই দেখা আছে কি, লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক সারাকাত নাই। আল্লাহও মৃত্যুবরণ করে না, আল্লাহও কিন্তু জন্মগ্রহণ করে না। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হয়, দিলাম তার সঠিক পরিচয়। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে কিন্তু বেহেশতের বাজারে যাওয়া যায়। অর্থাৎ নামাজ হচ্ছে বেহেশতের চাবি কাঠি। ইসলামে তাই বলে না, নামাজ হচ্ছে বেহেশতের চাবি কাঠি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে বেহেশতে যাওয়া যায়। আর হিন্দুরা কোন জায়গায় যাবে? স্বর্গে যাবে। ওই গোলক যা বলছেন ওই স্বর্গ, স্বর্গ আর নরক। আর
বেহেশত আর দোজক, দোজক মানে নরক। তাহলে তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে চলে যাবে একেবারে বেহেশতে, তা হিন্দুদের কি পড়লে স্বর্গে যাওয়া যাবে? তাদের তো একটা পদ্ধতি আছে, জানাই সবার কাছে, কি আছে না, যে তাদের একটা পদ্ধতি আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে পরে বেহেশতে যাওয়া যায়। আমি দিলাম তার সঠিক পরিচয়, হিন্দুদের কি করলে স্বর্গে যাওয়া যায়? ভালো কায়দা না? এর একটা প্রশ্ন দিয়ে যাবা না, থাক আগে আমি মূল জায়গায় যাই। তাহলে ওইখানে মুসলমান চলে গেল, এবার আসলো কি খ্রিস্টানের দিকে যান। আমরা যদি খ্রিস্টানের দিকে যাই, সেখানে দেখতে পাই যে তাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। বাইবেলে লেখা আছে গড ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো গড এক্সেপ্টেড গড, গড ইজ অলমাইটি। অর্থাৎ গডও জন্মগ্রহণ করে না, গডও মরে না, গড অজর, গড অমর, গড চিরশাশ্বত, গডেরও জন্ম মৃত্যু নাই, বাইবেলে গেলে পাই। তাহলে এইখানে আমার কৃষ্ণের রাঙা পাই। আমি প্রশ্ন দিতে চাই, ও হে কৃষ্ণ নটবর, তুমি আমার কথা ধরো, তুমি যদি সেই বেদের প্রতিবাদ্য ঈশ্বর হবে, তুমি আমার কাছে খুলে কবে, অন্তরেতে আছে ভাবো, তুমি কেন জন্মগ্রহণ করো, আবার কেন জরা বেদের সরা ঘাতে মৃত্যুবরণ করো? তুমি ভগবান, জানতে চাই তোমার বিদ্যমান, তুমি ভগবান, তুমি যদি জন্ম নিয়ে আবার মারা যাও, তাহলে আমার এই সন্তানরা তোমার ডাকবে কেন? ডাকবে ভগবানের? ভগবান তার জন্ম হবে না, তার মৃত্যু হবে না, অন্তরে করেন ধারণা বেদের প্রতিপাদ্য ঈশ্বর যিনি, তাই না? উনি জন্মগ্রহণও করে না, মৃত্যুবরণও করে না। আমরা পাই কি? পরব্রহ্ম নিরাকার। বেদের পাতায় গেলে পাই না বাবা, যে পরব্রহ্ম নিরাকার, সে কিন্তু হয় না কখনো সাকার। ও হে কৃষ্ণ কেলে শোনা, তুমি আমার কথা নাও, আমার এই প্রশ্নের সঠিক জবাব আজকে ভক্ত মাহাজারে বলে দাও। আসলে তোমার জন্ম মৃত্যু আছে কিনা, অন্তরে করলাম ধারণা, এই প্রশ্নের অ্যান্সার আজকে সুন্দরভাবে দিয়ে যাও। এই আমার প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে এবার 2 নম্বর প্রশ্নের দিকে যেতে চাই। কমিটি বাবুদের নির্দেশ আছে তাই যে সরকার মশাই কথা নেবেন, ছোট ছোট করে প্রশ্ন করবেন, বেশি বাড়াতে যাবেন না। মানে আসর করবেন ছোট ছোট, যাতে 4 আসর পরিপূর্ণভাবে ভক্তরা শুনতে পায়। এক আসর 2 আসর শুনিয়ে কিন্তু চলে যায়, এ চলে যাওয়ার কায়দা নাই। একবার গোষ্ঠের মিলন শুনিয়ে তারপর আপনারা কিন্তু যাবেন, এর আগে যাবেন না। অন্তরে করলাম ধারণা। তাহলে দ্বিতীয় যে প্রশ্নখানা করব, এই দ্বিতীয় প্রশ্নখানা কি আপনাদের কাছে জানিয়ে রাখি। গীতায় বলছেন যে মন রূপে শ্যাম ভগবান, যত্র জীব যত্র জীব তত্র শিব। প্রত্যেক জীব দেহের মধ্যে কিন্তু শিব বিরাজমান, তাই না বাবা? প্রত্যেক জীব দেহের মধ্যে শিব আছে। আমি বলি আপনাদের কাছে, তাহলে যত্র জীব তত্র শিব, তাহলে মন রূপে শ্যাম ভগবান, অর্থাৎ প্রত্যেকটার জীবের মধ্যে মন রূপে শ্যাম ভগবান বিরাজমান। তাহলে ওহে কৃষ্ণ নটবর, তুমি আমার কথা ধরো, তাহলে তুমি প্রত্যেকটা জীবের মধ্যে আসো। প্রত্যেকটা জীবের মধ্যে থেকে উনি কি করছে, ওনার ইচ্ছাতে কিন্তু সব করাচ্ছে। ইসলামের দিকে যদি যাই, সেখানে দেখতে পাই যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আর আমাদের সনাতনদের কি ভাই, ঈশ্বর বলেন, ভগবান বলেন, গড বলেন, তার ইচ্ছা ছাড়া কিন্তু একটা গাছের পাতাও পড়ে না। পড়ে বাবা? পড়ে না। অন্তর করেন ধারণা। আজকে আমি আনন্দ সরকার বলি, সবার বলা দরকার, এখানেও কিন্তু গান করতে এসেছি আমার ইচ্ছায় না, এখানে ভগবানের একটা ইচ্ছা ছিল। আপনাদের কাছে বলছি ভালো, তাই কিন্তু আজকে আমার এখানে গান গাওয়ার সুযোগ হলো, তাছাড়া তো সম্ভব নয়, হয় বাবা? তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। অন্তরে করেন ধারণা, ও হে কৃষ্ণ কেলে শোনা, তুমি আমার কথা নাও, তোমার ইচ্ছায় কর্ম করিয়ে আমার এই জীব কেন যাবে নরকপুরী? যা করাচ্ছ তো তুমি করাচ্ছ, ভালো করালো তুমি করাচ্ছ, খারাপ করালো তুমি করাচ্ছ। কি ভগবানের ইচ্ছায় সব আসছে না বাবা? তাহলে ভগবানের ইচ্ছায় যদি সব হবে, আমি বলি আপনাদের এবে, তাহলে এই ভগবানের ইচ্ছায় কর্ম করিয়ে আমার এই জীব কেন যাবে নরকপুরী? তুমি কেন স্বর্গ নরক সৃষ্টি করলে? কথা নাও, এই প্রশ্নের সঠিক জবাব এই ভক্ত মাহাচারে সুন্দরভাবে বুঝাই কও, কারণটা কি? একে একে 2খানা প্রশ্ন হয়ে গেছে, জানাই সবার কাছে। 3 নম্বর প্রশ্ন দিতে চাই। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যদি যাই, অর্থাৎ মহাভারতের মধ্যে গেলে পরে আমি বলি ধর্ম আসরে দেখা যায় যে কুরুক্ষেত্র যুদ্ধ বাবা 18 দিন হয়, তাই না? তাহলে 18 দিন যুদ্ধ হয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে
এই যুদ্ধে অনেকেই মারা গেছে। মামা, সতী নারীর পতি কি কখনো মরে? মায়েরা বলেন মরে? সতী নারীর পতি কখনো মরে না। যদি কোনো সতী নারী থাকে, আমি বলি আপনাদিকের বাকে মরা পতিকেও কিন্তু বাঁচিয়ে রাখতে পারে এই ধরার গায়ে। বলি সবাই রাঙা পায়, তাহলে সতী নারীর পতি কখনো মরে না। অন্তরে করেন ধারণা, আমি নারদ মুনি দেখতে পাই এই যে গান্ধারীর 100 পুত্র মারা গেল, একে একে 100 পুত্র গান্ধারীর মারা গেল না বাবা? তাহলে 100 পুত্র বধূ ছিল মা, 100টা বৌমা ছিল। এই জায়গায় আমার ভগবানের কাছে প্রশ্ন, ভগবান তুমি কথা নাও, এই যে গান্ধারীর 100 পুত্র মারা গেছে, তার 100টা পুত্রবধূ আছে, এই 100 পুত্রবধূর মধ্যে একজনও কি সতী নারী ছিল না, যে তাদের সতীত্বের জোরে একটা পতিকে বাঁচিয়ে রাখতে পারে চরাচরে? কি বাবা এই প্রশ্ন শুনছেন? গান্ধারীর যে 100 পুত্র মারা গেছে, গান্ধারীর দোষ থাকতে পারে, অভিসম্পদ থাকতে পারে, তার পুত্র মারা যেতে পারে। আমার প্রশ্ন কিন্তু ওই জায়গায় না। আমার প্রশ্ন কোন জায়গায়? 100 পুত্রবধূর মধ্যে একজনও কি সতী ছিল না, যে তার সতীত্বের জোরে একটা মরাপতিকে বাঁচিয়ে রাখতে পারে চরাচরে? ওহে ভগবান কৃষ্ণ কেলে শোনা, তুমি আমার কথা নাও। এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাঝে বুঝাই দাও, এর কারণটা কি? বাবা এবার আমি নতুন প্রশ্ন দিতে চাই। নারদ কৃষ্ণের আলোচনা অনেকেই শুনেছেন, অনেকবার শুনেছেন, আপনারা আমার কথা নেন, কিন্তু নতুন প্রশ্ন আজকে একটু অপূর্ব সরকারের কাছে দিতে চাই। তো বিরাট বড় সরকার, মানে বাংলাদেশ ভারত ছাড়াই গেছে একবার। আজকে কোন কায়দায় জবাব দেয় একটু দেখে যাই। সত্য ত্রেতা দাপার কলি, সেই কথা আমি খুলে বলি। সত্য যুগে বাবা এই মানুষ কি সৃষ্টি সিরাজীব না? মানুষ হচ্ছে সৃষ্টির সিরাজীব। তাহলে সত্য যুগে এই মানুষের সত্য যুগে মানুষ প্রসব করলে, অর্থাৎ যদি কোনো সন্তান সম্ভব বা মা থাকে, ওই মা সত্য যুগে প্রসব করলে পরে আমি বলি আপনাদিকের ধারে ওই সন্তান সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটতে পারত। সত্য গেল, ত্রেতা গেল, দাপার গেল, কলি এলো। এই কলি যুগে কোনো সন্তান সম্ভব বা মা বাচ্চা প্রসব করার পরেও সেই বাচ্চা কিন্তু হাঁটতে পারে না। পারে? কতদিন সময় লাগে? কতদিন? প্রায় বছর কোনি লাগে না? 1 বছর 1.5 বছর না হলে কিন্তু ওই বাচ্চা হাঁটতে পারে না। 6 মাস লাগে বসতে, 6-7 মাস গেলে তারপর একটা বাচ্চা বসতে পারে। কিন্তু দেখেন মানুষের পরে আমি যদি গরুর দিকে যাই, আমি বলি আপনাদিকে ঠাই, সেখানে গেলে দেখতে পাই যদি কোনো গোমাতা প্রসব করে, আমি বলি এই কাব্য আসরে ওই গোমাতার বাছুর সঙ্গে সঙ্গে উঠি দৌড়তে পারে, অর্থাৎ হাঁটতে পারে। একটা একটা গাভী যদি প্রসব করে, সঙ্গে সঙ্গে ওই বাছুরটা কি করে, আলমোড়াতে উঠে কিন্তু কি কাকা হাঁটা শুরু করে না? 2-1 আষাঢ় খায়। কিন্তু এইটা কলিযুগে দেখা যায় যে এখানে মানুষের বাচ্চা হাঁটতে পারে না, আবার গরুর বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারে। আর সত্য যুগে আচ্ছা ভালো সারণে প্রণাম আপনার। আচ্ছা দেওয়া যাচ্ছে। ওই জবাব দিলে জবাবে পাই যাবেন মনে হয়। তাহলে সত্য যুগে কি আমার প্রশ্ন বোঝা যাচ্ছে তো? সত্য যুগে মানুষের বাচ্চা প্রসব করলে ওই বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারতো, আর গোমাতার বাচ্চা হাঁটতে পারতো না। আর কলিযুগে এসে আমরা উল্টো দেখতে পাই, মানুষ হলো সৃষ্টি সিরাজীব। তাহলে একটা মানুষের বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে সেই বাচ্চা হাঁটতে পারবে, কিন্তু মানুষের বাচ্চা 1 বছরের মধ্যে হাঁটতে পারে না, আর গরুর বাচ্চা 1 মাস লাগে না, সঙ্গে সঙ্গে হাঁটতে পারে। এর কারণটা কি? ভগবান জানতে চাই, তোমার বিদ্যমান অন্তরতে আছে ভাবো। এই প্রশ্নের সঠিক জবাব আজকে ভক্ত মাজারে তোমার কাছ থেকে জেনে নেব। প্রশ্ন আজকে দিয়ে যাব, প্রায় 20 খানি দিয়ে যাব, 1 কোটি প্রশ্ন দিয়ে যাবো আজকে। ভগবান যেন বুড়ি হয়ে যায়। প্রশ্ন তো ওই 1 কোটি, আজকে ভগবান আসে হয়ে যাবে বুড়ি। কি প্রশ্ন ছোট দিয়ে যাবো না, 20 খানি প্রশ্ন আজকে দিয়ে যাবো, দেখি ভগবান কোন জায়গায় যায়। একে 5-6 হয়ে গেছে। আমি বলি আপনাদিকের কাছে মাতৃত্ব ভাব নিয়ে যদি কোনো মা কোনো সন্তানের কাছে যায়, ওই মায়ের কি কোনো অপরাধ রয়?
কোনো কামনা না নিয়ে যদি কোনো সন্তানের কাছে, মা তোর কামনা নিয়ে সন্তানের কাছে যায় না, যায়, যেতে পারে না, অন্তরে করেন ধারণা। কিন্তু আমি দেখতে পাই এই যে পুতনা ছিল ওমা, ওই পুতনা কিন্তু মাতৃভাব নিয়ে ভগবানের কাছে এলো না, মাতৃভাব নিয়ে ভগবানের কাছে এলো। এই ভগবান বলি সবার বিদ্যমান, আমি দেখতে পাই ওই সে পুতনাকে বধ করলেন। ও ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমার অন্তরতে আছে ভাবো যে মাতৃভাব নিয়ে তোমার কাছে কোনো সন্তান গেলে পরে জানতে চাই তোমার ধারে তার যদি বধ হওয়া লাগে সরাসরি, তাহলে মাতৃভাব নিয়ে কোনো মা যাবে তোমার কাছে? তোমার কাছে তো অন্য ভাব নিয়ে যায় নাই, রাক্ষসী ভাব নিয়ে যায় নাই, অন্তরতে আছে ভাবো তুমি কেন সেই পুতনাকে বধ করলে? এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাজারে তোমার কাছ থেকে সুন্দরভাবে জেনে নেব। আমা আমি অনেক মায়েদের দেখছি, আমি কিন্তু নজর রাখছি, কিন্তু আমার মা অর্থাৎ অপূর্বলাল সরকারের মহাশয়ের মা কি আসলে আছে? মা যদি থেকে থাকে আমার একটু দেখা দেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করছি দেখার জন্য, কিন্তু আমি কিন্তু দেখি নাই। যদি কারোর সাথে দেখা হয়, যদি আসলে থাকেন আমা আমার প্রণাম নেবেন, আপনার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমি দেখতে পাই না আমার সেই মাকে, কেননা আমি তো গান করার সময় প্রত্যেক সময় এসে ওইখানে থাকি, আমার একবার নিজের ছেলের মতো ডাকে, কয় বাবারে আমার গর্বে আমি 5টা সন্তান ধরেছি, খোকা জানাই তোর কাছাকাছি, তুই আমারটা সন্তান, তোর গর্বে ধরি নাই। আমি বলি তোরটাই, তুই আমার একটা সন্তান, আমার নিজের ছেলের মতো যত্ন আহ্বান করে। কিন্তু সেই মাকে আমি আজ বাড়িতে এসেও দেখতে পাই নাই, এখনও দেখছি না, এই জন্য কথাটা বললাম আর কি। যাই হোক, ওই দিকে যাবো না, অন্তরে করলাম ধারণা। এবার আরেকখান মায়েদের প্রশ্ন দিতে চাই। বাবা বহু বছর তো এখানে গান হয়, বহু বছর, তাই না? আর আমার বাবা গণেশ পাগল, উনি নিজেই কবি গান শুনতে বড় ভালোবাসে। আমরা গণেশ পাগলের নাম নিয়েই কিন্তু কবি গান গেয়ে বেড়াই। তা আমরা দেখতে পাই কি আমাদের সনাতনদের নিয়ম অনুযায়ী যে বিবাহ যখন হয় তখন ওই যে স্বামী থাকে, আমি বলি আপনাদিকের পাখে স্বামী কিন্তু স্ত্রীর কপালে সিঁদুর দেয় আর হাতে শাঁখা পরায় দেয়, এইটি কিন্তু মূল সম্পদ, তাই না বাবা? আর আছে নাকি আমা বলেন না যে স্বামীর দেওয়া বস্তু কি? শাঁখা সিঁদুর। শাঁখা সিঁদুর হচ্ছে স্বামীর দেওয়া সম্পদ। তাহলে এই স্বামীর দেওয়া সম্পদ যদি কোনো মা স্বামীর আগে মারা যায়, অর্থাৎ মা বেঁচে আছে স্বামী মারা গেছে, মা বেঁচে আছে মায়ের আগে স্বামী মারা গেছে, তখন কি করে? ওই মায়ের হাতের শাঁখা ভেঙে দেয় আর কপালে সিঁদুরও মা মুছিয়ে দেয়। কেন দেয়? যে ওইটা স্বামীর দেওয়া সম্পদ, ওইটা আর রাখা যাবে না। অন্তরে করেন ধারণা, তাই করে না মা? কি বাবা তাই করে তো? তাহলে আজকে ভগবানের কাছে প্রশ্ন, ও হে কৃষ্ণ কেলে শোনা, তুমি আমার কথা নাও। এই দ্রৌপদীর ছিল 5 স্বামী, অর্থাৎ 5টা স্বামী। এই 5 স্বামীর একবারে তো মারা যাবে না, সবাই যাবে নাকি? জগতে যদি কেউ 5 ভাই হয় বা 2 ভাই 3 ভাই আছে না, সব ভাই তো একসাথে মারা যায় না, এক ভাই মারা যায়। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। অর্থাৎ জগতে যখন প্রথম ভূমিষ্ঠ হয় তাকে বড় কয়, এক মায়ের 5টা সন্তান হলো, পরে যখন ভূমিষ্ঠ হয় তাকে মেজো কয়, পরে যখন ভূমিষ্ঠ হয় তাকে সেজো কয়। তাহলে বড় মেজো সেজো এইভাবে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই আগে মারা গেছে, তাই না বাবা? তাহলে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। বলি সবার রাঙা পায়। এইখানে ভগবান কৃষ্ণের পাদপদ্মে প্রশ্ন দিতে চাই, ও হে কৃষ্ণ তুমি আমার কথা নাও, এই দ্রৌপদীর 5 স্বামীর এক স্বামীর যদি মারা যায় তা দ্রৌপদী কতটুক শাঁখা ভাঙবে আর কতটুক সিঁদুর মুছবে? কথা নিয়েও এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাজারে সুন্দরভাবে আজকে বোঝাই কইও। একে একে অনেক প্রশ্ন দেওয়া হয়ে গেছে, আর দরকার নাই। এইবার আসর শেষ করে দিয়ে যেতে চাই, দেখি এরপরে ভগবান এসে আমি আসর আছি, পরে কথা বলে। তাহলে একে একে 5-7 কেন প্রশ্ন দেওয়া হয়ে গেছে, আমার গেছে না? আমার বাবা বলেছেন, আমি প্রথম প্রশ্ন করেছি যে তোমার জন্ম মৃত্যু আছে কিনা। ওহে কৃষ্ণ কেলে শোনা, তুমি আমার কথা নাও। আমি দেখতে পাই
তুমি ভগবান কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করো, তুমি আমার কথা ধরো, আবার জরাবেদের সরাঘাতে মৃত্যুবরণ করো। আমার এই বাবা ডাক দিয়ে কয়, সরকার মশাই কথা নাও, এই জরাবেদের সরা অর্থাৎ এই যে স্বর, এই যে স্বরটা কোথা থেকে আসলো, এই সৃষ্টি হলো কোথার থেকে, এই প্রশ্নটা, এই প্রশ্ন তো জবাব দেখা যাক আগে, মৃত্যু আর জন্ম আর মৃত্যু আছে কিনা সেইটা দেখা, স্বর তো পাওয়াই যাবে। তাহলে আজকে ভগবান কৃষ্ণর সাথে কথা হচ্ছে। আমা কৃষ্ণর হাতে কি থাকে? বাঁশি থাকে। সত্যই ছিল সত্যনারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, রামচন্দ্র ছিল ধনুকধারী, আর কৃষ্ণ হচ্ছে বংশীধারী, অর্থাৎ কৃষ্ণর হাতে বাঁশি থাকে। আমি বলি আপনাদের বাকে এখানে আর একটা প্রশ্ন দিতে চাই, ও হে কৃষ্ণ কেলে শোনাক, তুমি আমার কথা নাও, তোমার হাতে যে বাঁশি থাকে, আমি জানতে চাই তোমার বাকে আমার অন্তরেতে আছে, ভাবো তোমার কাছ থেকে সুন্দরভাবে জেনে নেব এই বাঁশির জন্ম কোথায় থেকে, এই বাঁশি কোথায় ছিল, কিভাবে তার জন্ম হলো, তুমি কথা নাও। এই প্রশ্নের সঠিক জবাব আজকে ভক্ত মাঝারে সুন্দরভাবে বুঝাই দাও। শুধু গান গাই আসুনি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনের বনে, ও বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে। তাহলে এখনো সে বৃন্দাবনে বাঁশির সুর এখনো শোনার জন্য পাগল হই। সেই কথা খুলে কই, তুমি আমার কথা নাও, এই বাঁশির জন্ম কোথা থেকে হলো, এই বাঁশি এর আগের জন্মে কি ছিল, কথা নিও। এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাঝারে সুন্দরভাবে বুঝাই কই। আর দরকার নাই, এবার ছোট্ট একটা গল্প দিয়ে আমার আসর শেষ করতে চাই। দাদা ভালো আছেন? প্রণাম নেন। আমা আমি এসেছি কিন্তু একবার খুলনা জেলার পাইকগাছা থানা, মানে ওর নিচিয়া জায়গা নাই, লবণ এলাকা আমাদের, পাইকগাছা কয়রা, খুলনা জেলার 2টা থানা, পাইকগাছার কয়রা শেষ সীমানা। তো ওইদিকে হলো লবণ জল, বলি অবিকল। আমাদের ওই দেশের লোকজন কিন্তু জঙ্গলে যায়, সুন্দরবনে যায়, এদিকে মানুষ যায়, সুন্দরবন যায়। তো তা ওইদিকে মানুষ সুন্দরবনে কেন যায়? কেউ কাঠ কাটতে যায়, সুন্দরবনের কাঠ, কেউ মধু কাটতে যায়, কেউ মাছ মারতে যায়, কেউ কাঁকড়া মারতে যায়, বিভিন্ন কাজে কিন্তু বাবা যায়। বলি সবার রাঙা পায়, এখন 4-5 জন মিলিয়ে গেছে সুন্দরবনে মধু কাটতে। সুন্দরবনের খাঁটি মধু সবাই খেতে চায় না? একটা প্রবাদ আছে যে সুন্দরবনের খাঁটি মধু খেলে হবে জাদু। এখন ওই 5-6 জনে মিলে সুন্দরবনে মধু কাটতে যায়। আর মধু কাটতে গেলে বাবা এদিকে মৌমাছির শাক হয়, হয়তো? তাহলে মৌমাছির শাকে যদি যে আপনি আঙুল দিয়ে খোঁচাতেন, ওই পোকা এসে হুল ফোটাবে না? এমন কামড় দেবে, কোরামিন ইঞ্জেকশন দিলেও কিন্তু জ্বর যাবে না। অন্তরে করেন ধারণাতে মৌচাক ভাঙার কিন্তু একটা কায়দা আছে। একটা মশাল তৈরি করবেন, ওই মশাল দিয়ে, মানে আগুনের মশাল, আগুন নিভাই দিয়ে যে মশালে ধোয়া হবে, ধোয়াটা চাকের তলে দেবেন, দেখবেন আস্তে আস্তে মৌমাছি উড়িয়ে যাবে, খালি চাক পড়িয়ে রবে। ওই চাক কাটলে পরে কিন্তু মধু সংগ্রহ করা যায়, মৌমাছির আর কামড় খাওয়া লাগে না। অন্তরে করেন ধারণা, 5-6 জনে মিলে যখন সুন্দরবনে গেছে, আমি বলি আপনাদের কাছে ওই মশাল জ্বালিয়ে বড় একটা চাক পেয়েছে, মৌমাছি সব উড়াই দিছে, কেবল হাসু দিয়ে আর কি কাটতে যাবে। ঠিক এমন সময় এক বাঘ এসে তাক করেছে একদিন, এই যে আমার ডলি দাদারে তাক করেছে মনে করেন, একবার হলুদ পাঞ্জাবি। কারণ বাঘের নিশানায় কিন্তু প্রখর হয় বাবা, জানেন না? বাঘ যদি নদী পার হয়, আমি দিলাম সঠিক পরিচয়, মনে করেন এই স্টান, এটা সুন্দরী গাছ, এই গাছে সোজা আসবে, কিন্তু ওই নদীর ওপার থেকে আসার সময়, নদী পার হওয়ার সময় নদীর স্রোতে 1 হাত বা 2 হাত যদি দূরে সরে যায়, আবার ফিরে উল্টো দিকে চলে যায়, পার হয় না। যতক্ষণ পর্যন্ত সোজাসুজি না আসতে পারবে, অর্থাৎ তার নিশানা মতো যদি না আসে, আমি বলি আপনাদের পাশে, সে কিন্তু পার হয় না। এখন বাঘ তাক করিস ওনারে, আর 4 জনের তো ধরবে না, ধরবে কারে? ধরলে ডুলি দাদারে ধরবে। এখন অপার দিক থেকে এক বাল্যক আইছে, জানাই সবার কাছে, ওই বাল্যক এসে আরেকজনের তাক করেছে, এই যে আমার এই হারমোনিয়াম মাস্টার তাক করেছে, আর বাল্যক আপনারে তাক করেছে, মোটা মোটা চোখ দেখা যাচ্ছে, বাল্যক মনে করেছে ওইখানে যাই। এখন ওই বাঘ মনে মনে চিন্তা করে তাই যে পিছনে আরেক ভাল্লুক বসা রয়, আমি হলো বনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমার উপরে কোনো পশু নাই। অন্তরতে আছে ভাবো, এই ভাল্লুককে আগে আমি তালাই দেব, তালাই দেওয়ার পরে আমার আহার আমি খাবো। আর বাঘ এই চিন্তা করে যখন গর্জন দিছে,
যে আমি একটা গর্জন দিব, গর্জন দিলে ভাল্লুক পালিয়ে যাবে আর আমি কিন্তু আমার আহারকে শিকার করতে পারবো। এই চিন্তা করে যখন বাঘ গর্জন দিছে, ওই 4-5 জন তাকায় দেখতে পায় যে বাঘ বসা রয়, বাঘ বসা রয়। ওই দেখে 4-5 জন কিন্তু দৌড়ে পালাইছে। বাঘের নিশানা মিস হয়ে গেছে, বাঘ আর ধরতে পারি নাই। কিন্তু এই ভাল্লুক বেটা ওমা, ও আর বসে নাই, ও কিন্তু একজনকে, ওর তার কোনো তাক নাই, যারা পাইছে তার পিছনে দাওয়া করছে। দাওয়া করতে 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 গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। ওই ব্যক্তিরা দৌড়ানোর কোনো শক্তি নাই, হাঁপাচ্ছে, একার হার্টবিট বেরিয়ে গেছে। এমন সময় একটা গাছ দেখতে পাই, ওই কর্তা গাছের মাথায় উঠে যায়, উঠিয়ে হাঁপাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, তাই বেঁচে গেলাম আর কি। কারণ ওই কর্তার এই জানা নাই ভাল্লুকও গাছে উঠতে পারে ভাই। একমাত্র চিতাবাঘ মাটিতে চড়ে আবার গাছে চড়ে, আর ওই ভাল্লুকও মাটিতে চড়ে আবার দাদু ভাই গাছে চড়ে, চড়ে না? কারণ ভাল্লুকের গাছে ওঠার কায়দা কিন্তু উল্টো কায়দা। আমরা মানুষজন যেমন সিধি করে উঠি, ভাল্লুক এইভাবে সিধিভাবে উঠতে পারে না, অর্থাৎ মাথা উপরের দিক থাকে না। ভাল্লুকের পাছা থাকে উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে, এই উল্টো করে ভাল্লুক গাছে ওঠে। আমি আনন্দ সরকার, আমার কথা না, আপনারা জিওগ্রাফি সার্চ দেবেন, যার যার হাতে মোবাইল আছে দেখতে পাবেন যে ভাল্লুক উল্টো করে গাছে ওঠে। এখন ভাল্লুক যখন উল্টোভাবে গাছে ওঠে, পাছা উপরের দিকে, ওর পাছায় অনেক মাংস আছে, ওর পদ্মা ঢেউর মতো এরকম ঢেউ খেলাতে খেলাতে উপরে উঠে যাচ্ছে। ওই ব্যক্তির কেবল পা ধর্ব ধর্ব করেছে। এমন সময় ওনার কাছে কোনো অস্ত্রপাতি নাই, রাইফেল নাই, বন্দুক নাই। ভাল্লুক ভয় পায় একমাত্র আগুনের। ওনার গায়ে অনেক পশম থাকে, ওই আগুন জ্বালাই দিলে পশমে পুড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য আগুনের ভয় পায়। তাছাড়া কিন্তু রাইফেল দিয়ে গুলি করবেন, তবুও ভাল্লুক খাওয়ার চেষ্টা করবে। কারণ ওই ব্যক্তির কাছে তো কিছু নাই, কারণ বাঁচবে কোন কায়দায়। ভাল্লুক গাছে উঠি প্রায় ওনার পা ধরবে ধরবে করে ফেলছে। এমন সময় গাছের ওই যে ডাল এক টান দিয়ে ভেঙে ফেলাইছে, একটা 3 হাত মতন লম্বা ডাল ভেঙে ওই ভাল্লুকের মলদজাতি এমনভাবে ঢুকাইছে, 3 হাত ডাল 1.5 হাত পেটের মধ্যে ঢুকে গেছে আর 1.5 হাত বাইরে রয়ে গেছে। ভাল্লুক মোটে ডবাস করে নিচি বলি খালি কাতরাছে, কি যন্ত্রণারে পাচ্ছে রে। এখন ভাল্লুক ওই যন্ত্রণা নিবারণের জন্য বলি সবার অগ্রগণ্য, ভাল্লুক যে জায়গায় একটু বসতে যায়, ডাল তো 1.5 হাত বাইরে রয়ে যায়, যেখানে বসে 4 আঙুল ঢুকে যায়, যে জায়গায় বসে 4 আঙুল ঢুকে যায়। আজকে কর্তার যে কাজে প্রশ্ন দিলাম, বসলি 4 আঙুল ঢুকবে, কথা নাও বসে গান গাই না, অন্তত কোষা খুলিয়ে গান গাও, কিন্তু যন্ত্রণা আছে। আর বাজে কথা বলবো না, অন্তরে করি ধারণা। এবার সুর ও ছন্দে বা প্রবন্ধে একটা দোয়া গান গাই, গিয়ে আমার প্রথম আসর এখানে আমি শেষ করি। যে পরশ দিয়েছ বন্ধু, ও এই প্রথম জীবনে সরস পরশ স্মৃতি ও ভুলি বলি
বনে সরস পরশ স্মৃতি ভুলি ও আজও বসে ফুলের হাসি স্বাধীন রাতে মিলন পিয়া সাজা গায় আমার হেয়াতে ও বন্ধুরে ও বন্ধুরে ও প্রাণের বন্ধু ও বন্ধুরে হায় ও ও বন্ধুরে আজও বসে ফুলের হাসি স্বাধীন রাতে মিলন পিয়া সাজা গায় আমার হেয়াতে ওই না গেল কত শত নিশি আমার কথামালা হলো বাসি গো ও বন্ধু ওই না শুকাইল মুখের হাসি শুকাইল মুখের হাসি তোমা বিহনে ওই না ভুবন ভুবন ভরিল ভরে পাপিয়া গীতি মিলন প্রভাত গায়ে মিলন প্রভাতী ওই আমি হারা নবী আরে খুঁজি ওই না কোকিলা ডাকিছে বুঝি গো বন্ধু ওই আমার বিরহে লুটিল বাজি বিরহে লুটিল বাজি হৃদয় বিনে ভালো ভালো ঘুম ঘরে হেরি তপ প্রেম মূরতি বেদনার দনে কত পোহাল রাতি ও বন্ধু ঘুম ঘরে হেরি তপ প্রেম মূরতি বেদনার দনে কত পোহাল রাতি ওই না সুষমাকু ওই না সুষমাকু সমারাশি দেখি তাহার মাঝে তোমার হাসি গো ও বন্ধু সুষমা কুসুমারাশি দেখি তাহার মাঝে তোমার হাসি গো ও আমি পাবো কি হারানো
করিব স্মৃতি ও গো দরদি অধম অসীম বলে ভালোবেসে তুমি কি আছো জানা দেশে গো বন্ধু ওই আমি কাঁদিব পাগলের বেশে কাঁদিব পাগলের বেশে বসে বিদনে কল্পনাতে নারদ মুনি আমি বলি সবার ঠাই বিপক্ষে আছে আমার ওই শ্রীকৃষ্ণ কানাই আর ও হে কানাই তুমি বটে গো তুমি আমার কথা লবে না যে কয়খানা প্রশ্ন করেছি তার সঠিক জবাব দেবে হয় না প্রথম মানে তোমার ধারে গো আমি প্রশ্ন করলাম দান তোমার জন্ম মৃত্যু আছে কিনা বলবে ভগবান তুমি যদি সেই বেদের প্রতিবাদ্য ঈশ্বর হবে গো তুমি আমার কথা নিও আসলে তোমার জন্ম মৃত্যু আছে কিনা সুন্দর ভাবে কইও না আহার পরে তোমার ধারে আমি প্রশ্ন করলাম দান তোমার ইচ্ছায় কর্ম করে জীব নরকে যাবে কেন ভালো কর্ম করালে তুমি করাও খারাপ কর্ম করাও তাই তোমার ইচ্ছায় কর্ম করে জীব নরকে যাবে কেন তাই তারপরে তোমার ধারে আমি প্রশ্ন করলাম দান গান্ধারীর 100 পুত্রবধূ বৈধর্ব জীবন পেল কেন 100 পুত্রবধূ তাদের মধ্যে কি একজন সতী ছিল না তাদের সতীত্বের জোরে মরাপতিকে বাঁচিয়ে রাখতে পারল না তারপরে তোমার ধারে আমি প্রশ্ন করলাম দান ওই না কুরুক্ষেত্র পক্ষপাতিত্ব আছে কিনা দিবে সমাধান এইভাবে একে একে অনেক প্রশ্ন করে গেলাম দান ভগবান আসলে এসে তার দিবে সমাধান তাই প্রথমবারে তারে আমি বেশি বলবো না অল্পে অল্পে ছেড়ে যাবো আমার কাব্য আলোচনা ওই না দেখি পরে এসে ভগবান কোন বা কথা কয় কোন ভাবের ভাব তারা সে উঠাইয়া লয় ওই না আমি যদি একা বলতে যাই বেশি বললে ভগবান এসে হবে খুশি তাই তার বেশি বলার দরকার নাই বলি সব ঠাই অল্পে অল্পে প্রথম আসর আমি শেষ করিতে চাই ওই তবে আর বেশি কথা বলবো না এইখানেতে ছেড়ে যাবো আমার ভাবের আলোচনা চারিদিকে আছেন যত মাতৃ জাতি সকলের চরণে আমি জানাই ও প্রণাম করি আমার পিতা মাতার পায় যাহাদের কৃপায় আমি এলাম দুনিয়ায় ওই আসরে আছেন আর যত সাধু জনে আশিস করেন শত প্রণাম জানাই ওই চরণে শ্রী গুরুর পাদপদ্মে থাকে যায় নমন ওই এই আশিস চাই আমি যত সাধু জন ওই শ্রী গুরুর পাদপদে রাউক মম আস ওই জন্মে জন্মে হই যেন তারা দাসের অন্য দাস ওই অন্য ভিন্ন কামে আমার অন্তরেতে নাই ওই গোবিন্দ বলে জন্য দুঃখিত কাটাই ওই গোবিন্দ চরণে থাকে যায় নমতি গোবিন্দ বলে যেন পেলে ভয় রাতি এই পর্যন্ত আমার বলা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি বল।
জয় বাবা গণেশ, জয় বাবা গণেশ।